السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, আমরা 10 নম্বর বইয়ের 28 নম্বর লেসনের গ্রামারটা পড়েছিলাম। গ্রামারটা আপনাদের অনেকের কাছে এখনো অস্পষ্ট, এই জন্য গ্রামারটা আরেকবার রিভিশন করতেছি। গ্রামারের পড়াটা আমাদের ছিল 1 নম্বর। এখানে আমরা পড়বো মাফউলুন মুতলাক। মাফউলুন মুতলাক আরবিটা থেকে পড়েছিলাম। আরবিটা আপনাদের কারো কারো বুঝতে অসুবিধা হয়েছে বা আমি একটু ফাস্ট গিয়েছিলাম, এই জন্য একটু আবার বাংলাটা থেকে নিচের গ্রামারটা আমি পড়ে দিচ্ছি। মাফউলুল মুতলাক। মাফউলুল মুতলাকের আমরা পড়েছিলাম একটা মাসদার, সাধারণ অবজেক্ট এটাকে বলতে পারেন। সাধারণ অবজেক্ট একটা মানসুব মাসদার যেটা ক্রিয়ার পরে আসবে। এই মাসদারটা ক্রিয়ার রুট থেকেও হতে পারে, অথবা ভিন্ন রুট এক অর্থ এরকম শব্দও হতে পারে। এই মাসদারটা সবসময় মানসুব হবে, হয়ে পূর্বে যে ক্রিয়া থাকবে সেই ক্রিয়ার অবস্থা বর্ণনা করবে। অবস্থা বর্ণনা করবে বলতে এখানে কখনো তাকিদ বুঝাবে, কখনো ক্রিয়াটার সংখ্যা বর্ণনা করে দিবে, অথবা কখনো ক্রিয়াটার ধরন বর্ণনা করে দিবে কোন টাইপের। এটা তাকিদ বোঝায়, সংখ্যা বোঝায়, অথবা ধরন বর্ণনা করে দেয়। যেমন দরাবানি বিলালুন দরবান, বেলাল আমাকে অনেক মেরেছে। দরবান মানে বেলাল আমাকে কঠিন মার দিয়েছে। এই যে দরাবা, এই ক্রিয়ার এই মাসদারটা দরবানটা হচ্ছে মাফউলুন মুতলাক। এটা এই দরাবা ক্রিয়া যদি শুধু বাক্যটা এরকম থাকতো দরাবানি বিলালুন, বিলাল আমাকে মেরেছে, কিন্তু এখানে এই দরবান এই মাফউলুন মুতলাকটা এসে এই মাইকটাকে জোরালো করতেছে, তাকিদ দিচ্ছে, কঠিন মার দিয়েছে বিলাল আমাকে, কি মাইকটাই না মারছে, বা বিলাল আমাকে মারার মতো মেরেছে, বিলাল আমাকে উল্লেখযোগ্য হারে মেরেছে, বা বিরাট আমাকে বিরাট মেরেছে, কঠিন মার দিয়েছে, যেভাবে অর্থ করেন। এটা মূলত এই যে এই দরবান মাসদারটা এখানে তাকিদ বোঝাচ্ছে। এটাই হচ্ছে মাফউলুল মুতলাক। তো এখানে তাকিদ বুঝালো, কখনো সংখ্যা বুঝাবে, আবার কখনো ধরন বোঝায়। যেমন দেখেন ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা। এই যে মাফউলুল মুতলাকটা 4টা অর্থ বলতেছে, 4টা ব্যবহার, বাকি 3টা অর্থ দেয় আর কখনো উজ্জ থাকে, এটা বলছে। তো একটা ব্যবহার হলো জোরালো করবে, তাকিদ দিবে, যেমন ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা। এই যে তাকলিমা মাজদার, এই মূসা আলাইহিস সালামের সাথে সরাসরি কথা বলেছেন, এটাকে জোরালো করতেছে। 2 নম্বর অর্থ হচ্ছে কখনো সংখ্যা বুঝাবে, যেমন তুবি আল কিতাবু, কিতাবটা ছাপা হয়েছে, তব আতাইনি কয়বার, 2বার ছাপা হয়েছে। তার মানে এই যে এটা ছাপার সংখ্যাটা বর্ণনা করে দিচ্ছে। নাসিতু ওয়া সাজাদতু, আমি ভুলে গিয়েছিলাম এবং সাজদা করেছি। সাজদাতান ওয়াহিদাতান, কয়টা সাজদা, একটা সাজদা। তো এই যে সাজদাতুন এটা মাসদার, এটা মানসুব মাফউলুন মুতলাক। এখানে এই যে সাজাদতু এই ক্রিয়ার সংখ্যা বলতেছে, সাজদা করেছি কয়টা, একটা সাজদা। তো এখানে সংখ্যা বলতেছে। তো মাফউলুল মুতলাকটা কখনো সংখ্যা বোঝায়, আবার কখনো কাজের টাইপ নির্ধারণ করে দেয়, এটা কোন ধরনের কাজ হয়েছে। যেমন মাতা মাউতাশ শুহাদা, মাতা লোকটা মারা গিয়েছে, কেমন মৃত্যুবরণ করছে, শহীদি মৃত্যু। এই যে মাউতাশ শুহাদা, শহীদদের মতো মৃত্যুবরণ করেছে। তাহলে এই মারা যাওয়ার ধরনটা বলে দিচ্ছে। যেমন উক্তুব, তুমি লিখো, কোন ধরনের লিখবা, কিতাবাতান ওয়াদিহাতান, সুস্পষ্টভাবে লিখো। অর্থাৎ লেখাটা যেন তেলাপোকার হাঁটার মতো না হয়, বরঞ্চ পরিষ্কার হয়। উক্তুব কিতাবাতান ওয়াদিহাতান, ওয়াদিহা মানে সুস্পষ্ট, খুব সুস্পষ্টভাবে লিখো। তো এই 3টা হলো সাধারণ ব্যবহার। তাকিদ বুঝাবে, সংখ্যা বুঝাবে, অথবা ধরনটা নির্ধারণ করে দিবে।
মাফউলুল মুতলাকের চতুর্থ আরেকটা ব্যবহার হচ্ছে, অনেক সময় শুধু মাফউলুল মুতলাকটা বাক্যে উল্লেখ থাকবে, তার পূর্বে ক্রিয়াটা উজ্জ থাকবে। তো মাফউলুল মুতলাক উল্লেখিত অংশটা উজ্জ ক্রিয়া উম, প্রতিনিধিত্ব করবে, ডেপুটি হবে। এটাকে আরবিতে বলে আল মাসদারুন নাইবু লিল ফি'লি। এখানে লিল ফি'লুহু, এটা লিল লি ফি'লিহি হবে, দুইটা লাম হবে না, এটা টাইপও আছে, হ্যাঁ। আল মাসদারুন নাইবু লি ফি'লিহি, এরকম হতো লি ফি'লিহি। এই যে একটা মাসদার তার ক্রিয়ার নায়েব বোঝাবে, মাসদার যেটা তার পূর্বে উচ্চ ক্রিয়ার প্রতিনিধিত্ব করবে, ডেপুটি হবে। যেমন আমি বললাম সবরান, সবরান মানে তুমি ধৈর্য ধারণ করো, ধৈর্য ধরো, সবরান, সবর সবর বলে না। এই যে এখানে সবরানটা তার পূর্বে উজ্জ একটা ভার্ব আছে ইসবির, এই যে ইসবির এই ভার্বের মাফউলুল মুতলাক, ইসবির এই ভার্বের মাফউলুল মুতলাক, অর্থাৎ ইসবির ফেল আনতা ফাইল, এরপরে সবরনটা হচ্ছে মাফউলুল মুতলাক। তাহলে এখানে মাফউলুল মুতলাকটা তার ক্রিয়া যে ইসবির, এটা উজ্জ আছে, এই ক্রিয়ার ডেপুটি বা এই ক্রিয়ার প্রতিনিধিত্ব করতেছে, এই উজ্জ ক্রিয়াটাকে বোঝাচ্ছে। যেমন আমরা বলি শুকরান, তোমাকে ধন্যবাদ, তোমার প্রতি কৃতজ্ঞতা আমার। এই যে এখানে এই শুকরানটা পূর্বে একটা আশকুরু কা বা আশকুরু এই ভার্বের উজ্জ ভার্বের মাফউলুল মুতলাক। তাহলে মাফউলুল মুতলাকের কয়টা ব্যবহার হলো? চারটা ব্যবহার, বলেন তো। মাসদারটা কখনো পূর্বে উল্লেখিত ক্রিয়ার তাকিদ বুঝাবে, 2 নাম্বার কখনো সংখ্যা নির্দেশ করবে, 3 নাম্বার কখনো তার ধরনটা নির্ধারণ করে দিবে, 4 নাম্বার তার পূর্বে যে ক্রিয়া উজ্জ আছে কখনো কখনো এই উজ্জ ক্রিয়ার প্রতিনিধিত্ব করবে। তাহলে সংক্ষেপে বলেন তো মাফউলুল মুতলাক কাকে বলে? মাফউলুল মুতলাক হচ্ছে একটা মাসদার, যে মাসদারটা তার পূর্বে উল্লেখিত ক্রিয়ার তাকিদ বুঝায়, সংখ্যা বুঝায়, হ্যাঁ, অথবা ধরন নির্ধারণ করে দেয়, অথবা তার পূর্বে ক্রিয়া উজ্জ আছে এটা প্রতিনিধিত্ব করে। এই অংশটা আপনাদের একজন থেকে শুনতে চাই, বলেন তো মাফউলুল মুতলাক সংজ্ঞা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। মাফলু মুতলাক হচ্ছে একটি মাসদার, হ্যাঁ, যার পূর্বে একটা ক্রিয়া আছে এবং তাকিদ বোঝায়, সংখ্যা বোঝায়, ধরন বোঝায়, এবং আহ, এবং আরেকটা কি যেন স্যার? অথবা তার পূর্বে যে ক্রিয়াটা উজ্জ আছে ও সেটা উজ্জ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ উজ্জ প্রতিনিধিত্ব আছে সেটাও নির্দেশ করে। হ্যাঁ। করে। তো ঠিক আছে, মাফউলুল মুতলাক চেনা গেল। জি আলহামদুলিল্লাহ, জি। তাহলে এই প্রথম অংশটা আমাদের গেল, এটা আমরা আগে পড়েছিলাম। এরপরে আমরা পড়ছিলাম মাফউলুল মুতলাকটা তো হবে মাসদার, তাই না? মাসদারটাকে মাফউলুল মুতলাক বলে। জি কিন্তু জি। কখনো কখনো এই মাসদারের আগে আরেকটা শব্দ আসবে, সেটা এসে মাফউলুল মুতলাকের ডেপুটি হিসাবে মাফউলুল মুতলাকের প্রতিনিধিত্ব করে মানসুব হয়ে যাবে। সেখানে মাসদারটা মানসুব হবে না, বরঞ্চ মাসদারের পূর্বে অন্য শব্দ আসবে, সেই শব্দটা মাফউলুল মুতলাক হবে, মানসুব হবে, মাসদারের প্রতিনিধিত্ব করবে। এরকম ডেপুটি মাসদার বা ডেপুটি মাফউলুল মুতলাক 8 ধরনের হয়। তাহলে এখানে কথাটা কি, এই যে 1.2 মানে হলো ডেপুটি মাসদার, ডেপুটি মাসদার মানে মাফউলুল মুতলাকের প্রতিনিধিত্ব করে, সরাসরি মাসদারটা না, বরঞ্চ মাসদারের আগে আরো 8 ধরনের শব্দ থাকবে, সেই শব্দগুলো মাসদারের প্রতিনিধিত্ব করবে। এরা কারা কারা? ওই যে আমরা পড়েছিলাম, 1 নাম্বার হলো কুল্লুন, বাদুন, আইয়ুন, এগুলো মুদাফ হবে, তার মাসদারটা হবে মুদাফ ইলাইহি। তো এগুলো মুদাফ হয়ে মাসদারের ডেপুটি হবে। যেমন দেখেন, এই যে আরিফুহু কুল্লাল মারিফা, আমি তাকে খুব ভালোভাবে চিনেছি, আমি তাকে খুব ভালোভাবে চিনি। তাহলে আরিফুহু কুল্লাল মারিফা, তাহলে এখানে মাসদার কোনটা? মারিফা কুল্লুন। শব্দটা, কিন্তু এটা কি দেখেন, এটা মানসুব আছে না, বরঞ্চ তার পূর্বে একটা কুল্লা শব্দ আসছে, এটা মুদাফ হয়ে এটা এই মারিফা মাসদারের প্রতিনিধিত্ব করতেছে। তাহলে এটা এখানে কি হয়ে গেল? ডেপুটি মাসদার। তাহলে মাফউলুন মুতলাকটা মানসুব হয়, মাসদারটা এখানে কি মাসদার মানসুব হয়েছে নাকি তার পূর্বে উজ্জ কুল্লাটা মানসুব হয়ে গেছে? কুল্লা।
কুল্লা মানসুব হয়ে গেছে। তার মানে এখানে এই যে কুল্লাটা সরাসরি মাসদার তো না, তো এই জন্য আমরা এটাকে সরাসরি মাফুলুন মুতলাক বলতে পারতেছি না। তাহলে এটা কি নাইব আন মাফুলিন মুতলাক, এটা মাফুলুন মুতলাকের নায়েব, নায়েব প্রতিনিধি, মাফুলুন জি মুতলাকের জি। ডেপুটি। নাইব নাইব। হুম। এরকম 8 ধরনের হয়, আমরা পড়েছিলাম কুল্লুন বাদুন। এরপরে আছে সংখ্যাটা, ওই যে আদাদ। যেমন দেখেন তুমি আল কিতাবু সালাসা তাবাআতিন, কিতাবটা 3বার ছাপা হয়েছে, তাহলে এখানে মাসদার কোনটা? তাবাআতিন। এটা কি মানসুব হয়েছে? না, বরঞ্চ না, তার সংখ্যাটা মানসুব হয়ে গেছে। তাহলে এই যে সালাসা, এটা মাফুলুন মুতলাক নাকি মাফুলুন মুতলাকের ডেপুটি? ডেপুটি। এইটা ডেপুটি, তাহলে 2 নাম্বার হলো সংখ্যাটা। উস্তাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, একটা ছোট্ট প্রশ্ন মনে আসলো আর কি। এই এগুলিকে আমরা ডেপুটি মাজদার টার্মটা ইউজ করতেছি, বইয়ে তো আছেই, আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ডেপুটি মাজদার নাকি ডেপুটি মাফুল মুতলাক বলাটা আরো যুক্তিসঙ্গত? একই কথা, মানে না, মাসদারটাতে। মাজদার হলেই তো মাফুল মুতলাক সবসময় না তো, so আমি তো মাজদার তো জেনারেল হয়ে যাচ্ছে সেটা ঠিক, অনেক ধরনের। সেটা ঠিক বলছেন। তো ডেপুটি মাফুলুন বিহি বললে এটা বেশি কারেক্ট হয়, মানে সুন্দর হয় বেশি। বাট ডেপুটি মাফুল মুতলাক, হ্যাঁ, কারণ এই মাছদার এটাকে গুলো এমন আরবিতে বলে ফ্রেজের হলো, সাথে আছে যে 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 ফ্রেজে এই মাছদারটা মানসুব হতে পারতেছে না, এই জন্য তার ফ্রেজের আর একটা পার্ট সে হচ্ছে ডেপুটি মাফুল মুতলাক। রাইট। স্যার, জি। নাম্বারটা কত স্যার? পেজ নাম্বার 22, 22। ও, ওকে, তাহলে আমরা এটা দেখলাম। এরপরে তৃতীয়ত, অনেক সময় নাত, নাতটা একটা সিফাত, তার পূর্বে একটা মাফুল মুতলাক থাকবে মাসদার, সেই মাসদারের ডেপুটি হবে। যেমন দেখেন ফাহিম তুদারসা জাইয়িদান, আমি পাঠটা ভালোভাবে বুঝেছি। তো এখানে জাইয়িদানটা মাফুলুন মুতলাক না, যেহেতু সে মাসদার না, তার মানে তার পূর্বে একটা মাসদার মাফুলুন মুতলাক উজ্জ আছে, সেটা কি? এই যে ফাহমান জাইয়িদান। তো এখানে জাইয়িদানটা এই যে ফাহমান মাফুলুন মুতলাকের ডেপুটি, যেটা এখানে তার হুম, মাফুলুল মুতলাক মাসদারটার নাত হয়েছে। তাহলে 3 নাম্বার আমরা পড়লাম সিফাত বা নাত, তার পূর্বে উজ্জ মাফুলুল মুতলাকের ডেপুটি হতে পারে। 4 নাম্বার ইসমুল মাসদার। প্রথমে ইসমুল মাসদারটা চিনতে হবে। ইসমুল মাসদার মানে, মাসদার আর ইসমুল মাসদার অর্থ একই, কিন্তু ইসমুল মাসদারের মধ্যে মাসদারের চাইতে অক্ষর সংখ্যা কম হবে, হুম। মাসদারের চাইতে ছাত্র অক্ষর সংখ্যা কম হবে। বলেন ইসমুল মাসদার সংজ্ঞা কি? ইসমুল বেশি মাস, আছে মাসদার চাইতে এক সংখ্যা মানে অক্ষরের সংখ্যা কম তোমরা হবে। রাইট। তো আপনারা বলতে পারেন হ্যাঁ মাসদারের বুঝছো সমার্থকবোধক একটা ইসিম, একটা কি ভাই যা মাসদার হ্যাঁ। থেকে অক্ষর সংখ্যা কম। কম হবে। তবে ইসমুল মাসদার হচ্ছে তো মাসদারেরই এতে তো সমার্থকবোধক এতে তো একটা দিলে ইসিম, দিতে পারবা যেটা কেউ তোমরা খাবা না মাসদারের তোমরা দেখো অর্থ দিবে, কিন্তু মূল হ্যাঁ মাসদারের ড্রাইভার যে তো আসবে তার অক্ষর সংখ্যা কম রিক্সাটা হবে। আসবে তোমরা যদি না খাও তাহলে দাও আর যদি মনে করো সেটা দাও এটা আসলে যেমন কাল্লামা ইউকাল্লিমু তাকলিমুন, 2 নাম্বার ফর্মের মাসদার হচ্ছে তাকলিমুন, এর মধ্যে অক্ষর সংখ্যা 5টা, কিন্তু তার ইসমুল মাসদার হচ্ছে কালামুন। দেখেন এখানে অক্ষর কম, কথা, কালামুন 4টা অক্ষর। এই কালামুনটা হচ্ছে ইসমুল মাসদার, আর তাকলিমুনটা হচ্ছে মাসদার। তো অনেক সময় এই যে ইসমুল মাসদার, এটাও মাফুলুল মুতলাকের ডেপুটি হবে। যেমন কাল্লামানি কালামান শাদীদান, সে আমার সাথে কঠিন কথা বলেছে, কড়া কথা বলেছে, সে আমার সাথে শক্তভাবে কথা বলেছে। তাহলে কালামান শাদীদান, এই আমরা পড়েছি মাফুলুন মুতলাকটা হবে মাসদার, কিন্তু কালামান শব্দটা কি মাসদার? মাসদার না। তো এটা সুতরাং এটাকে ডেপুটি। আমরা মাফুলুন মুতলাক বলতে পারতেছি না। তাহলে এটাকে কি বলতে হবে? এটা হচ্ছে মাফুলুন মুতলাকের ডেপুটি, প্রতিনিধিত্ব করতেছে। তো 4 নাম্বার হচ্ছে মাফউলুন মুতলাকের ডেপুটি হবে, সেটা হচ্ছে ইসমুল মাসদার। 5 নাম্বার, এটাকে কগনেট মাসদার বলে।
কগনেট মাসদার মানে ক্রিয়া এবং মাসদার একই রুট থেকে হবে, কিন্তু বাপটা ভিন্ন হবে। রুট লেটারে কিন্তু বাপ ফর্মটা ভিন্ন। কগনেট মাসদার। এই কগনেট মাসদারের আবার দুইটা টাইপ আছে, দুই রকম হয়। একটা হচ্ছে মাসদারটা হবে মুজাররাদ, মানে এক নাম্বার ফর্ম থেকে। মূল মাসদারটা হবে এক নাম্বার ফর্ম থেকে, কিন্তু বাক্যে ব্যবহার হবে টু অ্যান্ড অ্যাবভ, মসজিদ থেকে। যেমন দেখেন, ইশতারাইতু হাদিহি সাইয়ারাতা শিরা সাইয়া। তো এখানে ইশতারাইতু হাদিহি সাইয়ারাতা এরকম হবে না, আসলে এটা তো পড়াই যাচ্ছে না। এটা পড়তে হবে হাদিহি সাইয়ারাতা, আল হবে, তাই না? ইশতারাইতু হাদিহি সাইয়ারাতা, দিস কার, এই গাড়িটি, আমি এই গাড়িটি কিনেছি। শিরাআন মুবাশিরান, কেমন কিনা? সরাসরি কিনেছি। মুবাশিরান মানে সরাসরি, আমি সরাসরি এই গাড়িটি কিনেছি। তো এখানে হাদিহি সাইয়ারাতা এটা হলো মাফউলুন বিহি। তো এখানে শিরাউন এটা হচ্ছে মাসদার, শারা ইয়াশরি শিরাউন, এক নাম্বার ফর্মের মাসদার এটা। তাহলে এখানে মাফউলুন মুতলাক হয়েছে মুজাররাদ, এক নং ফর্মের মাসদার, কিন্তু ক্রিয়াটা ব্যবহার হয়েছে আট নাম্বার ফর্ম সুলাসি মাজিদ। তার মানে মাসদার এক নাম্বার, ভার্ব মাজিদ 2 থেকে 10 এর মধ্যে হবে। এটা হচ্ছে কগনেট মাসদারের একটা টাইপ। মানে রুট একই, এই যে শিরাউনের রুট আর ইশতারাইতু এটার রুট, রুট কিন্তু একই, কিন্তু বাপ ভিন্ন। মাসদারটা এক নাম্বার ফর্মের, কিন্তু ভার্বটা অন্য। অনেক সময় এটা উল্টা হইতে পারে, ভার্বটা এক নাম্বার ফর্মে হবে। যেমন কোরআন থেকে একটা উদাহরণ দেখেন, ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, তোমরা সম্পদকে ভালোবাসো, হুব্বান জাম্মা, অতিরিক্ত রকমের ভালোবাসা তোমরা বাসো। তো এখানে হুব্বান, দেখেন এটাও এক নাম্বার ফর্মের মাসদার, কিন্তু ফেলটা আসছে তুহিব্বুনা, আহবাবা ইউহিব্বু, আহাব্বা ইউহিব্বু, 4 নাম্বার ফর্ম থেকে। তাহলে 4 নং ফর্মের মাসদার হওয়ার কথা ইহবাবুন, কিন্তু 1 নং ফর্মের মাসদার ব্যবহার হয়েছে হুব্বান। তাহলে কগনেট মাসদার মানে রুট এক ভিন্ন বা। কগনেট মাসদার বলতে কি বোঝায়? রুটটা এক, মাদ্দা এক, কিন্তু ফর্ম ভাব ভিন্ন। ভাব ভিন্ন। তো এটার দুইটা টাইপ হইতে পারে। এক নাম্বার হলো মাফুলুন মুতলাক বা মাসদারটা হবে 1 নং ফর্ম থেকে, কিন্তু ক্রিয়াটা হবে সুলাসি মাজিদ 2 থেকে 10 এর মধ্যে থেকে। যেমন একটা উদাহরণ পড়লাম। অনেক সময় আর উল্টা হইতে পারে। উল্টা হলে কি হবে? তার মানে মাসদার এবং ক্রিয়া দুইটাই হবে মাজিদ ফর্ম থেকে, দুইটাই হবে সুলাসি মাজিদ থেকে, সুলাসি মাজিদ থেকে হবে। বাকি বাপ ভিন্ন ভিন্ন থাকবে। যেমন দেখেন, তাবাসসামতু ইবতিসামান, আমি ভালো করে মুচকি হাসলাম, তাবাসসামতু ইবতিসামান। তাহলে তাবাসসামতু এটা কয় নাম্বার ফর্ম? বাবু তাফাউল, 5 নাম্বার ফর্ম, কিন্তু মাসদারটা ব্যবহার হয়েছে 8 নং ফর্ম। ইবতিসাম বাবু ইফতাআলা। তাহলে দেখেন, রুট এক, এই যে তাবাসসামা ইবতাসামা, দুইটার মধ্যে বা সিন মিম রুট লেটার এক, কিন্তু বাপটা ভিন্ন হয়ে গেল। কিন্তু বাপ ভিন্ন হলেও দুইটাই কি, ক্রিয়াটাও মাজিদ আর মাসদারটাও সুলাসি মাজিদ। তাহলে বলেন তো কগনেট মাসদার কাকে বলে? কর্পোরেট মাস্টার হচ্ছে ক্রিয়া এবং মাসদার একই রুট লেটার থেকে আসবে, কিন্তু ভাব কিন্তু ভিন্ন। বাপটা ভিন্ন। ভিন্ন হবে। এই কগনেট মাসদারের দুইটা টাইপ হইতে পারে। এক হলো মাসদারটা হবে 1 নং ফর্ম থেকে আর ক্রিয়াটা থাকবে সুলাসি মাজিদ। সুলাসি মাজিদ থেকে। 2 নাম্বার টাইপটা হলো দুই মাসদার নাম্বার এবং
ভার্ব যে ক্রিয়াটা দুইটাই সুলাসি উভয় মাজিদ থেকে সুলাসি হবে, মাজিদ হইতে পারে। দুইটাই সুলাসি মাজিদ হবে, বাট ভার্ব ভিন্ন ভিন্ন হবে। ভাব ভিন্ন। তো আগেরটার বিপরীত করলে হয় যে মানে ভার্বটা সুলাসি মাজিদ, কি বলে ক্রিয়াটা 1 নং ফর্মের আর ভার্বটা সুলাসি মাজিদ মাসদারটা, এমন না কিন্তু, মাজদার। এমন না কিন্তু, ঘটনাটা কি দুইটাই সুলাসি মাজিদ থেকে হবে। দ্বিতীয়টা একটা হচ্ছে এটা, যেমন কোরআনে আসছে ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, মাসদার 2 নাম্বার, ভার্বটা 5 নাম্বার, তাফাআলা, তাহলে কগনেট মাসদার হয়ে গেল। তাহলে অনেক সময় এই কগনেট মাসদারটাও মাফউলুন মুতলাক এর ডেপুটি হতে পারে। তো এখানে মাসদারি বাকি, এই যে তাবদিলাটা কার ডেপুটি হচ্ছে? এই তাবাত্তাল ক্রিয়ার মূল মাসদার কি ছিল? তাবাত্তুলান। ওই তাবাত্তুল ওই মাসদারের ডেপুটি হচ্ছে। ইসমুল মাসদারটা যেরকম মূল মাসদারের ডেপুটি হচ্ছে, এখানে ভিন্ন ফর্মের মাসদারটা যেই ফর্মের ভার্ব সেই ফর্মের মাসদারের ডেপুটি হচ্ছে। তাহলে কগনেট মাসদারটা অনেক সময় ডেপুটি হতে পারে। এখানে উদাহরণটা আপনারা এইভাবে বুঝেন, এখানে তো অনেক কিছু লেখা আছে। এটা হলো পড়াইছিলাম সম্ভবত AD1-এ। ওকে, যেমন ধরেন উদাহরণ তো আমরা পড়ে আসলাম, ইশতারাইতুল কিতাবা মানে আমি বইটা কিনেছি। তাহলে কিনেছি, এই যে ইশতারাইতুর সাথে আমি বলতেছি শিরাআন মুবাশিরান, সরাসরি কিনেছি, তাই না? তাহলে এখানে শিরাআন এটা কগনেট মাসদার, এটাকে আমরা ডেপুটি বলতেছি। তাহলে শিরাআনটা কার ডেপুটি হলো বলেন তো? 8 নম্বর ভার্বের যে মূল মাজদার সেটার। মাশাআল্লাহ, এখানে শিরাআনটা ইস্তিয়ালা। ইশতারাইতু এই ভার্ব 8 নং ফর্মেট। তাহলে 8 নং ফর্ম থেকে মাসদার হলে কি হতো কত? ইস্তি ইশতিরাআন, তাই না? জি। এই যে ইশতিরাআন এই ভার্বের ডেপুটি হচ্ছে। বুঝতে পারছেন এটা? যেমন এই যে কোরআনের উদাহরণটা বললাম আমরা, ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলান, তাহলে এখানে কিসের ডেপুটি হলো? আবার তালুনের। এই যে তাবদিলান, এটা 2 নং ফর্মের মাসদার, কিন্তু তাবাত্তাল 5 নং ফর্ম। তার মানে এই তাবদিলানটা, এই যে এখানে তাবাত্তুলান এই 5 নং ফর্মের মাসদারের ডেপুটি হয়েছে। তো এটাকেই বলে কগনেট মাসদার। কগনেট মাসদারটা তার মূল ভার্বের মূল মাসদারের ডেপুটি হতে পারে। তাহলে আমরা 1 নাম্বার পড়েছিলাম ডেপুটি হবে কুল্লুন বাদুন আইয়ুন, তাই না? 2 নাম্বার হচ্ছে আদাত, 3 নাম্বার নাআত, 4 নাম্বার ইসমুল মাসদার, 5 নাম্বার কগনেট মাসদার। বলেন সংখ্যা নাম্বারটা মুখস্থ করে ফেলেন, পরীক্ষায় আসবে এটা। ডেপুটি মাফউলুন মুতলাক কারা কারা? 1 নাম্বার হচ্ছে কুল্লুন বাদুন আইয়ুন, জি জি, 2 নাম্বার কুল্লুন বাদ। 2 নম্বর আদাত হচ্ছে সংখ্যা, সংখ্যা। 3 নাম্বার নাত। সিফাত বা নাত, হুম। উজ্জ মাসদারের মাফউলুন মুতলাক হবে, তাই না? ওই যে ফাহমান জাইয়িদান। 4 নাম্বার ইসমুল মাসদার, মূল ইসমুল মাসদার। ডেপুটি হয়। তাহলে 5 নাম্বার পড়লাম কগনেট মাসদার। জি জি, কগনেট মাসদার। কগনেট মাসদার মানে কি? মানে কোন ভার্ব এবং থেকে মাসদার একই মাসদার রুট হবে লেটার, কিন্তু ভাবটা ভিন্ন। ভিন্ন। 2 রকম হতে পারে, মাসদার বা মাফউলুন মুতলাকটা হবে সুলাসি মুজাররাদ, আর ফেলটা হবে সুলাসি মাজিদ, অথবা দুইটাই হবে সুলাসি মাজিদ কিন্তু ভাব ভিন্ন ভিন্ন। তাহলে এই ভিন্ন। 5টা। এখন উস্তাদ 6 নাম্বার দেখেন, 6 নাম্বার। উস্তাদ, এই একটা প্রশ্ন রাখি এখানে। এই যে সংখ্যা, সংখ্যাটাতে মানে আরেকটু স্পেসিফিক হওয়া প্রয়োজন, কারণ হচ্ছে যে 1 এবং 2 হলে সেটা তো আর ডেপুটি মাজদার হচ্ছে না। না, সংখ্যা যদি এক এটা হবে এবং না দুই সেটা হয় তো। তখন তো ডাইরেক্ট, তখন তো ডাইরেক্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, 1 2 হলে সে, ওটা তো সংখ্যাটা নাথ হিসাবে আসে পরে থাকে। আমরা ডুয়াল ফর্মে দিতে পারতেছি, আর 1 হলো নাথ, নাথ হিসেবে আসছে।
রাইট। সো এটা যখন তামিজ, মাজদারটা যখন তামিজ হবে। সংখ্যার তামিজ হিসেবে যেগুলো ব্যবহার হয় জি ওগুলোর ক্ষেত্রে, মানে যেসব সংখ্যাগুলোর ক্ষেত্রে মাসদারটা শুরুতে আসতে পারে না, অর্থাৎ মূল মাসদারটা হতে পারে না, ওইটার ক্ষেত্রে। তো এখানে আপনি জি। ওই এক দুই বাদে সব সংখ্যা এটা বললেই হবে। এক দুই বাদে ওই যে সালাসাতা তুল্লাবিন যদি বলেন তিনের মধ্যে, ওখানে যদিও তামিজ না, বাকি ওইখানেও কিন্তু এটা হবে সংখ্যাটা। তো সংখ্যা শুধু এক দুইটা বাদ দিলেই হবে, বাকি সবগুলোর ক্ষেত্রে একই ঘটনা। ওকে, তাহলে আমরা 6 নাম্বার। 6 নাম্বার হচ্ছে ইসমুল ইশারা। ডেমনস্ট্রেটিভ প্রনাউনটাও অনেক সময় ওই যে মাফউলুন ডেপুটি। মুতলাকের ডেপুটি হবে। যেমন দেখেন, তাস্তাকবিলুনি হাদাল ইস্তিকবাল, তুমি কি আমাকে এই অভ্যর্থনা জানালে, এই রিসিপশন, এই রিসিভ করলে। তাস্তাকবিলুনি হাদাল ইস্তিকবাল, হাদাল ইস্তিকবাল এখানে ইসমুল ইশারাটাই আহ ডেপুটি। মাফউলুন মুতলাক ফি মাহাল্লি মাফলুম মুতাকে ডেপুটি। নাসবিন। এটা ডেপুটি, কার ডেপুটি? এই যে ইস্তেকবাল এর ডেপুটি হয়ে গেল। কারণ কি? কারণ এটা মুবদাল, মুবদালটাকে বাদালটা ফলো করে। তো সুতরাং এখানে মূল হচ্ছে হাদা, এখানে হাদাটাই মাফউলুন মুতলাক হিসাবে মানসুব হচ্ছে। কিন্তু এই ইস্তেকবালটা মাজদার, যদিও ডেপুটি এটা কে। মাফউলুন মুতলাক হওয়ার কথা ছিল। তো সুতরাং এখানে হাদাটা হচ্ছে ইস্তেকবালের ডেপুটি। তো 6 নাম্বার ইসমুল ইশারা। 7 নাম্বার হচ্ছে সর্বনাম যেটা মাজদারের দিকে ফিরবে, এমন সর্বনাম যেটা মাজদারকে বুঝাচ্ছে। মাজদার বলতে মাফুলুন মুতলাক হয়েছে এমন মাজদারকে বুঝাচ্ছে। দমির যেটা মাজদারকে বোঝাচ্ছে, আর দমিরুল আইদু ইলাইহি, তাই না? এই দেখেন, ইজতিহাদ তো ইজতিহাদাত, আমি ভালোভাবে পরিশ্রম করেছি। লাম ইয়াজতাহিদহু গায়রি, যে পরিশ্রম আমার ছাড়া অন্য কেউ করে নাই। তাহলে এখানে লাম ইয়াজতাহিদহু, এই যে হু যে দামিরটা আছে, এই দামিরটা হচ্ছে কাকে বোঝাচ্ছে? ইজতিহাদ, এই মাজদারকে বোঝাচ্ছে। মাজদারটা কি ছিল? মাফউলুন মুতলাক, তাই না? তাহলে লাম ইয়াজতাহিদ ইজতিহাদান গায়রি, এটাও ইজতিহাদান ছিল। তার মানে এই দামিরটা মাফউলুন মুতলাক ইজতিহাদান এর ডেপুটি হচ্ছে। তাহলে দমির যেটা মাফউলুন মুতলাক মাজদারের দিকে ফিরেছে, এমন দমির। 7 নাম্বার। 6 নাম্বার ইসমুল ইশারা, 7 নাম্বার হচ্ছে দমির। দমি। 8 নাম্বার, লাস্ট ওয়ান, সেটা হচ্ছে মাজদারের অনুরূপ শব্দ, যেটাকে আমরা পড়েছি মুরাদিফ, সিনোনিম। মাজদারের মুরাদিফ, মাজদারের মুরাদিফ মানে ওই কগনেট যেটা, ওটা তো একই রুট থেকে হবে, কিন্তু মাজদারের মুরাদিফ যেটা, ওটা রুট ভিন্ন, অর্থ এক। রুট ভিন্ন, অর্থ এক, এটার নাম কি? মুরাদিফ। মুরাদিফ, মুরাদিফ মানে সিনোনিম। যেমন ইশতু হায়াতান সাইদাতান, আমি সুখী জীবন যাপন করেছি। তো এখানে হায়াতান শব্দটা, এই যে ইশতু এর আইশাতান, এই শব্দের সিনোনিম, এর মুরাদিফ। তো সুতরাং এখানে হায়াতানটা, এটা ঈশাতান এই মাফউলেন মুতলাকের ডেপুটি। তাহলে এখন একটা একটা করে 8টা বলেন, 8 ধরনের শব্দ মাফউলুন মুতলাক মাজদারের ডেপুটি হয়। 1 নাম্বার কি? কুল্লুন। কুল্লুন আয়ু। বাদুন কুল্লুন। বাদু আয়ু। 2 নাম্বার 2 নাম্বার হচ্ছে ইয়া কি বলে ওই যে, ভুলে গেলাম কেন স্যার। সংখ্যা। আদাত। সংখ্যা, মাশাআল্লাহ, এক দুই বাদে সংখ্যা, সবগুলো আপনার বলতে হবে। 3 নাম্বার বলেন। নাত। নাত সিফাত। নাত, উজ্জ্বল মানউতের ডেপুটি হবে। 4 নাম্বার 4 নাম্বার। ইসমুল মাজদার। ও আচ্ছা, ইসমুল মাজদার। হ্যাঁ হ্যাঁ, চার ইসমুল নাম্বার কি? মাজদার। ইসমুল মাজদার। ইসমুল তাহলে এই মাজদার। 4টা আবার বলেন। 1 নাম্বার আচ্ছা, কুল্লুন 1 নম্বর হচ্ছে বাদুন। কুল্লুন বাদু। হ্যাঁ, কুল্লুন আয়ুন বাদু। দুই দুই নম্বর নাম্বার হচ্ছে সংখ্যা আদাত। তিন আদাত। তিন নম্বর নাম্বার হচ্ছে নাত। 4 নম্বর হচ্ছে ইসমুল মাজদার। 4 নাম্বার ইসমুল মাজদার। মাশাআল্লাহ, তাহলে এই 4টা সবাই আয়ত্ত করে ফেলেন। কুল্লুন বাদুন আইয়ুন, এরপরে হচ্ছে সংখ্যা, এরপরে হচ্ছে নাত, 4 নাম্বার হচ্ছে ইসমুল মাজদার। এই এই 4টা চার সবাই। নাম্বারটা
4 নাম্বারটা মানে যে স্মল মাজদারটা অন্য একটা ওয়ার্ড কিন্তু একই অর্থ দিচ্ছে, সেম সেম মিনিং। রাইট, স্মল মাজদার মনে রাখলে হবে। এখন স্মল মাজদারের সংজ্ঞা আপনাকে জানতে হবে। স্মল মাজদারের সংখ্যা হচ্ছে, মাজদার আর স্মল মাজদার দুইটার অর্থ এক, কিন্তু মূল মাজদারের চাইতে হরফ সংখ্যা কম। ওকে, 5 নাম্বার বলেন, 5 নাম্বার। কগনেট। কগনেট মাজদার, মাশাআল্লাহ। 6 নাম্বার। 6 নম্বর যে পড়তে ছিল কগনেট। ইসমুল ইশারা। ও হ্যাঁ, ইসমুল ইশারা, হ্যাঁ হ্যাঁ, 6 নাম্বার ইসমুল হচ্ছে ইশারা, হাজা। ইসমুল হাজা। ইশারা। হ্যাঁ, হ্যাঁ, 7 নাম্বার। ইশারা, হ্যাঁ। দমির। আদ-দামিরুল আইদু ইলাইহি, তাই না? জি জি। মাজদারের দিকে প্রত্যাবর্তনকারী দমির, শুধু দমির বললে হবে না, একদম। কি বলতে হবে? মাজদারের দিকে মাঝের দিকে প্রত্যাবর্তনকারী প্রত্যাবর্তিত দমির, হ্যাঁ দমির। হ্যাঁ। 8 নাম্বার। দমির। সিনোনিম। সিনোনিম, মুরাদিফ। সিনোনিম আরবিটা কি? মুদারি। মুরাদিফ। ও সরি, মুরাদি, মুদারি বলতেছি। মুরাদি, মুরাদিফুন, হ্যাঁ, মুরাদি। এখান থেকে মুরাদিফ। তারপর বলেন 5 নাম্বার কি হলো? কগনেট মাজদার। ছয় পাঁচ নাম্বার নাম্বার কগনেট। ছয় 6 নম্বর হচ্ছে হাজা। হাজা মানে ইসমুল ইশারা। ইসমুল ইশারা। আর দমির, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 7 নাম্বার ইসমুল ইশারা। 7 নম্বর হচ্ছে দমির, যেটা মাঝের দিকে ইয়া ডিরেক্টেড, মানে বে, প্রত্যাবর্তিত। হ্যাঁ। হ্যাঁ। আট আর নাম্বার 8 নম্বর হচ্ছে আপনার ইয়া কি বলে, সিনোনিম, মুরাদি। মুরাদিফ। মুরাদিফ। তাহলে এই 8টা একসাথে করে কে বলতে পারবে? আমি একটা বলবো না, আপনারা বলবেন। এটা মুখস্থ হয়ে যাক। আচ্ছা, সবাই একটা একটা করে বলুক না, তাইলে তো হয়ে হ্যাঁ, যায়। মেহজাবিন আপু চেষ্টা করেন, বলেন তো আচ্ছা, ইনশাআল্লাহ। আমি প্রথমটা বলে দেই, কুল্লুন, বাদু, আইয়ুন, বাস। এরপরে বাকিরা সবাই একটা একটা করে বলুক। হ্যাঁ, সবাই একটা একটা বলুক, রাইট। 2 নাম্বার কামরুল স্যার বলেন, 2 নাম্বার। 2 নাম্বারটা উস্তাদ সংখ্যা বোঝাচ্ছে, যে সংখ্যাটা আসলে মাজদারটা তামিজ হিসেবে আসছে। জি, রাইট। 3 নাম্বার, আরেকজন বলেন, 3 নাম্বার। নাত, নাত। নাথ। 3 নাম্বার নাথ। অরিজিনাল নাত, অরিজিনাল মাজদার উজ্জ, সে উজ্জ মাজদারের নাত। রাইট। 4 নাম্বার। ইসমুল মাজদার, ইসমুল যেখানে মূল মাজদারের থেকে একটি লেটার কম থাকবে। রাইট। 5 নাম্বার। কগনেট। কোগনেট মাজদার। কগনিটিভ মাজদার। 6 নাম্বার। 6 নম্বর হচ্ছে ডেমনস্ট্রেটিভ ইশারা, প্রোনাউন, যেখানে মূল ইসমুল মাজদারটা ইশারা। বাদাল হিসেবে আসবে। 6 নাম্বার ইসমুল ইসমুল ইশারা। ইশারা। ইসমুল ইশারা। হ্যাঁ, 7 নাম্বার। প্রোনাউন দমির যেটা মাঝের দিকে প্রত্যাবর্তিত। যেটা দামের মাজদারের দিকে প্রত্যাবর্তন। 8 নাম্বার 8 নম্বর হচ্ছে কি বল, সিনোনিম, মুরাদি। মুরাদিফ। খালাস। তো এই 8 ধরনের শব্দ সরাসরি মাফউলুল মুতলাক হবে না, বরঞ্চ মূল মাফউলুল মুতলাকের ডেপোটি হবে। এরপরে সামনে এখানে আমাদের গ্রামারের মধ্যে ছিল মাজদারের প্রকারভেদ। এখানে মাজদারের একটা টাইপ আসছে মাজদারুল মাররা। মাজদারুল মাররা, যেটা সংখ্যা বুঝাবে। এটার স্ট্রাকচারটা হয় ফাআলাতুন। ফাআলাতুন স্ট্রাকচারে যদি মাজদার আসে, তখন সেটা সংখ্যা বোঝায়। যেমন দেখেন, দরাবতু দরবাতান, দরাবতুহু দরবাতান, মানে আমি তাকে একবার মেরেছি। আর যদি বলেন ওয়াদারাবানি দরবাতাইনি, আর সে আমাকে 2বার মেরেছে। 2বার মেরেছে। তাহলে এই যে ফাআলাতুন দরবাতুন, এই স্ট্রাকচারের মাজদারকে কি বলে? মাজদারুল মাররা। মাররা। মারাতুন মানে কি, একবার না? তো এই যে জি জি। মাররাতুন শব্দের অর্থ একবার, মাররাতাইন 2বার, 2বার। মিরার অনেকবার। তো এই যে এটার নাম হলো মাজদারুল মাররা, যেটা সংখ্যা নির্দেশক। হ্যাঁ, তাহলে মাজদারের স্ট্রাকচারটা কি? ফাআলাতুন। ফাআলাতুন। ফাআলাতুন, ফাআলাতুন। রাইট। এরপরে আসতেছে মাজদারুল মাররা। এটা যদি আমরা 1 নাম্বার ফর্মে যাই, তাহলে হলো ফাআলাতুন স্ট্রাকচার। কিন্তু যদি সুলাসি মাজিদে যাই, 2 নাম্বার ফর্ম সহ অন্যান্য ফর্ম, তখন সেই ক্ষেত্রে মাজদারুল মাররা গঠিত হয় শেষে গোলতা যুক্ত করে দেওয়ার মাধ্যমে। শেষে গোলতা গোলটা। দেওয়ার মাধ্যমে। এটা ব্যবহার কম। যেমন দেখেন তাকবীরুন, এটা নরমাল, কিন্তু মাজদারুল মাররা বানাইলে তাকবীরাতুন, তাকবীরাতুন। এই যে গোলতা আসলো। ইতলালুন, ইতলালুন,
ইতলালাতুন, এই যে গোলতা যুক্ত করে দিলাম, মাসদারুল মাররা হয়ে গেল। তাহলে মাসদারুল মাররা এক নাম্বার স্ট্রাকচার, এক নাম্বার ফর্মে হলো ফালাতুন, অন্যান্য ফর্মে গোলতা যুক্ত করে করতে হয়। যেমন নুকাব্বিরু আরবা'a তাকবীরাতিন ফিস সালাতি আলাল মাইয়িত, জানাজার সালাতে আমরা 4টা তাকবীর বলে থাকি। নুকাব্বিরু, আমরা তাকবীর বলি, আরবা'a তাকবীরাতিন, 4টা তাকবীর কোন সালাতে? ফিস সালাতি আলাল মাইয়িত, মৃত ব্যক্তির উপর সালাত করার ক্ষেত্রে। আতলালতু মিনান নাফিদাতি ইতলালাতাইনি, আমি ঘরের জানালা দিয়ে 2বার উকি মেরে দিয়েছি। তাহলে মাসদারের একটা প্রকার হলো মাসদারুল মাররা, তার 1 নম্বর ফর্মে স্ট্রাকচারটা কি? ফালাতুন। 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 2 নম্বর ফর্ম এবং অন্যান্য ফর্মে যদি আমি মাসদারুল মাররা বানাতে চাই, কি তা করতে হবে? মারবুতা অ্যাড করবো, তা গোলতা। মারবুতা যোগ করবো। মূল মাসদারের শেষে একটা তামার বোতা গোলতা। করে দিতে হবে। উস্তাদ, এই এবার 2.1-এ যে সেকেন্ড যে এক্সাম্পলটা ছিল, দ্বিতীয় উদাহরণটা, এখানে একটা বানান মনে হয় ভুল আছে কিনা একটু দেখবেন। আর একটু পরে এই যে এখানে যে এই বইটা অনেকবার ছাপা ছাপা হয়েছে, তবে তিন হবে না, এখানে বায়ে সুকুন হবে না, বহু ফালাতুন হলে। ফালাতুন স্ট্রাকচারের বহুবচনে গিয়ে ফাতা হয়ে যায়। তো এটা ঠিকই আছে, আই থিংক। একটু চেক করি। মানে ফালাতুন অনেক শব্দ আছে না, যে এক বচনে সুকুন কিন্তু বহু বচনে গিয়ে ফাতা হয়ে যায়। আচ্ছা, রাইট, ঠিক আছে। এই যে তব আতুন এক বচনে সুকুন থাকবে বাতে, কিন্তু বহু বচনে গিয়ে ফাতা হয়ে যাবে। তবা আতুন, তবা আতুন, এটা টাইপো না, ঠিক আছে। ঠিক আছে উস্তাদ। হুম। শুকরান। তাহলে আমরা মাসদারুল মাররা বুঝে গেলাম। মাসদারের প্রকারভেদ পড়ছি। মাসদারুল মাররা মানে 1 নম্বর ফর্মে হবে ফালাতুন, 2 এবং অন্যান্য ফর্মে প্রয়োজন পড়লে শেষে কুলতা যুক্ত করে করব। এবার দ্বিতীয় প্রকার হলো মাসদারুল হাইআ। হাইআতুন মানে অবস্থা। হাইআতুন মানে হলো আহ, আমরা জেস্টার বলি না, ওই যে আমাদের কি বলে এটাকে, বাংলা কি করা যায় এখানে, শিষ্টাচার বলছে বাকি আসলে এটাকে কি বলা যায়, অঙ্গভঙ্গিমা আর কি। ম্যানার বলা যায়, ম্যানার। হ্যাঁ, ম্যানার বলা যায়। ম্যানার, ম্যানার বলতে তো আসলে বুঝাই না। ম্যানার তো শিষ্টাচারেরই ইংলিশটা। মানে ধরেন হাইআতুন মানে হলো আসলে অবস্থা, কোন হাইআতে আছে মানে সে কোন হালতে আছে, কোন অবস্থায় আছে, এটা বোঝায় আর কি। যাই হোক, ও, মাসদারুল হাইআ তার স্ট্রাকচারটা হলো ফি'লাতুন। ফি'লাতুন, ফি'লাতুন। যেমন দেখেন জিলসাতুন, জিলসাতুন বসার ধরন, বসার টাইপ, এই যে বসার আদব বলতেছে, বাকি বসার টাইপ বিভিন্ন ধরনের বসা হয় তাই না? ওই নতজানু হয়ে বসা, হ্যাঁ, রাজার মতো বসা, কুকুরের মতো বসা, এরপরে ধরেন সালাতের নিয়মে বসা, কারি সাহেবের মতো বসা, এই যে বসার বিভিন্ন টাইপ না, এই টাইপটা বোঝাবে। তো এটা আসলে বলতে পারেন হলো অঙ্গভঙ্গিমা, জেস্টার। মিশিয়াতুন, এই যে হাসা, হাঁটার চলন, হাঁটার চলন বলন, হাঁটা অনেক ধরনের হাঁটা হয়, কেমন হাঁটতেছে সে, এইটা। যেমন লা তামশি মিশিয়াতান নিসা, একজন ছেলেকে উদ্দেশ্য করে বলতেছে তুমি মেয়েদের মতো হেঁটো না। লা তামশি মিশিয়াতান নিসা, তাহলে হাঁটার ধরন একটা। ইজলিস জিলসাতা তালিবে ইলমিন, একজন ছাত্রের মতো বসো, তাহলে ছাত্রের মতো বসা, বসার টাইপ বলে দিচ্ছে। তাহলে মাসদারুল হাইআ এর 1 নম্বর ফর্মের স্ট্রাকচারটা হলো ফি'লাতুন, ফি'লাতুন। মাসদারুল মাররা তো সুলাসি মাজিদ থেকে গোলতা যুক্ত করে হয়, কিন্তু সুলাসি মাজিদ থেকে মাসদারুল হাইআ হয় না। সুলাসি মাজিদ থেকে মাসদারুল হাইআ হয় না। তো মাসদারের আমরা প্রকারভেদ পড়লাম। মাসদারের আরেকটা প্রকার হলো আল মাসদারুল মিমি, আল মাসদারুল মিমি, বা মাসদারে মিমি বলে এটাকে, মাসদারে মিমি।
মাজদার মিমি মানে হলো এর দুইটা প্যাটার্ন, একটা হলো মাফআইলুন বা মাফঈলাতুন, আর একটা হলো মাফআলুন বা মাফআলাতুন। সহজ কথায় রুট লেটারের পূর্বে অতিরিক্ত মিম থাকবে যেই মাজদারে, সেই মাজদারের নামই কি? মাজদারুন মিমিয়ুন। এক নাম্বার ফর্মের ক্ষেত্রে এটা হয়। একইভাবে মাজিদের ক্ষেত্রে অন্য শব্দ দিয়ে গঠিত হয়। বাকি নিয়মটা কি? রুট লেটারের বাহিরে অতিরিক্ত মিম দ্বারা মাজদার যেটা হবে সেই মাজদারের নাম মাজদার মিমি। সেটার স্ট্রাকচার হলো মাফআলুন মাফআলাতুন অথবা মাফঈলুন মাফঈলাতুন। উদাহরণস্বরূপ এখানে আমরা এই দেখেন মাফঈলাতুন স্ট্রাকচারে মাগফিরাতুন মারিফাতুন মামাতুন। তো এই শব্দগুলোতে সবগুলোতেই দেখেন রুট লেটারের অতিরিক্ত একটা মিম আছে। এই মিমটা কি রুট লেটার? না, মারিফাতুন রুট লেটার না, না, রুটের না। অতিরিক্ত মিম। তাহলে এই মাসদারের নাম কি? মাসদার মিম। মিমি। মাসদার মিমি। মিমি। সুলাসি মাজিদ থেকে ইসমুল মাফউলের স্ট্রাকচারটাই মাসদার মিমি হিসাবে অনেক ক্ষেত্রে ব্যবহার হয়। ইসমুল মাফউলের শুরুতে আমরা জানি দম্মাযুক্ত একটা মিম আসে। সুলাসি মাজিদের ক্ষেত্রে মুসলিমুন, হ্যাঁ, মুসাব্বিহুন ও মুসলামুন, মুসাব্বাহুন, মুকরামুন, হ্যাঁ, মুস্তাশফা, মুনকালাবুন, এরকম। এই যে সুলাসি মাজিদের ক্ষেত্রে ইসমুল মাফউলটাই মাসদার মিমি হিসেবে ব্যবহার হয়। যেমন মুমাজ্জাকুন 2 নম্বর ফর্ম, খুব একদম টুকরা টুকরা করে ফেলা। মুখরাজুন 4 নম্বর ফর্ম। মুনকালাবুন ইনকালাবা 7 নম্বর ফর্ম। কোরআনে আসছে ফাজআলনাহুম আহাদিসা, আমি তাদেরকে কথায় পরিণত করে দিয়েছি, বিভিন্ন ইতিহাস কাহিনীতে রূপান্তরিত করে দিয়েছি। অর্থাৎ তাদের অস্তিত্ব এখন নাই, মানুষ শুধু তাদের আলোচনা করে। ওয়ামাজ্জাকনাহুম কুল্লা মুমাজ্জাক, এবং তাদেরকে পরিপূর্ণরূপে ধ্বংস করে দিয়েছি। তাহলে এখানে মুমাজ্জাক এই শব্দটা কি? মাজদার মিমি। মিমি। এবং এইটা মাফুলুন মুতলাক, কিন্তু দেখেন এটা মানসুব না হয়ে কুল্লাটা মানসুব হয়ে গেছে। তাহলে এখানে কুল্লাটা কি? মাজদারে ডিপুটি, ডিপুটি। ডেপুটি 1 নম্বরেই ছিল, তাই না? কুল্লুন বাদুন আইয়ুন মাফুলুন মুতলাকের মাজদারের ডেপুটি। তাহলে এখানে মুমাজ্জাক সুলাসি মাজিদ থেকে ইসমুল মাফুল, আর ইসমুল মাফুলটা এখানে মাজদার মিমি হিসেবে ব্যবহৃত হয়েছে। তো মোটামুটি গ্রামারটা এই ছিল। গ্রামার পরে আমরা এই গ্রামারটা আরবি থেকেও পড়েছিলাম। এখন আজকে সবাই গ্রামারটা পরিষ্কার হলো কিনা একটু বলেন তো, আমি একটু সামারি করে ফেলি পড়াটা। আমরা আজকে হ্যাঁ, আগের তুলনায় আগের তুলনায়, আগের তুলনায়। এর তুলনায় পরিষ্কার, তাই না? জি, 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 আগের তুলনায়। পরিষ্কার বলতে মুখস্থই হয়ে যাওয়া চাই। ওস্তাদ, সবসময় এটা কি সবসময় মানসুবই থাকবে? হ্যাঁ, মাফুলুন মুতলাক সব সময় মানসুব। ও মাফুল আচ্ছা, মানে আচ্ছা। কি? মাফুল মানে অবজেক্ট। 6 হ্যাঁ, ধরনের মাফুল মানে অবজেক্ট। সবগুলোই হ্যাঁ, মানসুব থাকবে। হ্যাঁ। মাফুল মানেই অবজেক্ট, মানসুব থাকবে। হ্যাঁ, তাহলে একটু আমরা সামারি করে বলেন। প্রথমে আমরা বলবো মাফুলুন মুতলাক কাকে বলে? মাফুলের মধ্যে হচ্ছে এমন একটা ক্রিয়ার মাসদার আর যা, যেটা আপনার ক্রিয়ার পূর্বে তাকিদ বোঝায়, সংখ্যা বোঝায়, তারপরে উজ্জ ভার বোঝায়, আর নাথ, নাথ বোঝায়। না, না মানে অবস্থা বলে দেয়, ধরনটা বলে দেয়, কেমন কাজটা। ও, ধরন, ধরন, হ্যাঁ, হ্যাঁ, ধরনটা নাও বোঝায়। বলে, নাও, নাও মানে কি? ধরন। না, তো মাফুলুন মুতলাক হচ্ছে এমন একটা মাসদার যা তার পূর্বের ক্রিয়ার তাকিদ বোঝায়, সংখ্যা বোঝায়, সংখ্যা বোঝায়, অথবা ধরন ধরন বোঝায়, বোঝায়, অথবা তার পূর্বে একটা উদ্যোগ ক্রিয়া আছে, ক্রিয়া সেই ক্রিয়াটার বোঝায়। ডেপুটি হয় বা বোঝায় বলতে পারেন। তো মাফুলুন মুতলাক হয়ে গেল। তো আমরা বলেছি মাফুলুন মুতলাক তো সরাসরি হয়, আবার কিছু শব্দ আছে মাফুলুন মুতলাকের ডেপুটি হয়। তো মাফুলুন মুতলাকের ডেপুটি হয় এরকম কয়টা শব্দ? আটটা। 2টা শব্দ। 8 ধরনের, তাই না? আমরা পরে আসলাম। 1 নম্বর কুল্লুন বাদুন আইয়ুন। 2 নম্বর হচ্ছে সংখ্যা। সংখ্যা যখন তামিজ হবে।
তিন নাম্বার নাত, নাত, চার নাম্বার ইসমুল মাজদার, ইসমুল মাজদার, পাঁচ নাম্বার কগনেট, কগনেট মাজদার, ছয় নাম্বার ইসমুল ইশারা, ইসমুল ইশারা, সাত নাম্বার দমির আপনার মাজদারের দিকে প্রত্যাবর্তিত, রাইট, আট নাম্বার মুরাদি। মুরাদিফ বা সিনোনিম। মাশাআল্লাহ, সুন্দর মুখস্থ হয়ে গেছে। আশা করি সবার মুখস্থ হয়ে গেছে। এরপরে আমরা মাজদারের তিনটা প্রকার পড়লাম। এক নাম্বার হলো মাজদারুল মাররা। স্ট্রাকচারটা কি? ফালাতুন। ফালাতুন, এটা কি বোঝায়? ফালাতুনটা হচ্ছে সংখ্যা বোঝায়, সংখ্যা। হ্যাঁ হ্যাঁ। সংখ্যা বোঝায়, রাইট। হুম হুম হুম। এক নাম্বার ফর্ম থেকে যদি দুই নাম্বার বা অন্যান্য ফর্মে এটা বানাতে চাই তাহলে ওখানে তাহলে গোলতা দিতে হবে। গোলতা দিতে হবে। এটা হচ্ছে মাজদারুল মাররা। দুই নাম্বার হলো মাজদারুল হাইআ। স্ট্রাকচারটা কি? ফেলাতুন। ফিআলাতুন, এটা কি বোঝায়? হাইয়া নেচার, কি ম্যানার্স। হ্যাঁ, ম্যানার্স বলেন, ধরন বোঝায় আর কি। ধরন, কোন টাইপের বসা, কোন টাইপের চলা, কোন টাইপের খাওয়া, এটা। মানে বসার আদব, তারপরে বসার আদব, তো এটা বিভিন্ন আদব আছে স্ট্রাকচারটা না। ফিআলাতুন। এটা হুম। দুই নাম্বার বা অন্যান্য ফর্মে কি হতে পারে? এটা সুলাসি মাজিদ। মসজিদ থেকে হয় না, তাই না? জি মাজদারুল জি। হাইআটা হয় না। তাহলে মাজদারুল মাররা, মাজদারুল হাইআ। আরেকটা বললাম মাজদার মিমি। মাজদার মিমি। মাজদার মিমি মিমি মানে রুট লেটারের এটা পূর্বে হচ্ছে যে অতিরিক্ত রুট লেটার অতিরিক্ত মিম থাকবে। মিম থাকবে। এর সাধারণ স্ট্রাকচার হলো মাফআলুন মাফআলাতুন অথবা মাফঈলুন মাফঈলাতুন। সুলাসি মাজিদ থেকে কিরকম হবে? মিম অতিরিক্ত থাকবে। না, সুলাসি মাজিদ থেকে হলো ইসমুল মাফুল স্ট্রাকচারটা। জি 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 জি। ইসমুল মাফুল, হ্যাঁ হ্যাঁ। ইসমুল মাফুল স্ট্রাকচার আগে আমরা পড়ে আসছিলাম। ইসমুল মাফুল স্ট্রাকচারটা জরফ হয়, স্থান বা সময়বাচক শব্দ হয়, তাই না? জি জি জি। এভাবে ইসমুল মাফুল স্ট্রাকচারটা মাজদার জ- মিমিও হয়। জি। মাজদার মিমিও হয়। তো এই ছিল মাজদারের প্রকারভেদ। এই দুইটাই তো এই লেসনের পড়া, তাই না? মাফুলুন মুতলাক আর মাজদারের প্রকারভেদ। ওকে, তাহলে এই গ্রামারটা আপনারা বারবার শুনে আমরা ক্লাসে মুখস্থ করানোর চেষ্টা করলাম। তারপরেও যার কাছে আছে, বুঝতে অসুবিধা আছে, ভিডিওটা কয়েকবার শুনে আয়ত্ত করে ফেলবেন এবং মুখস্থ করে ফেলবেন। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা হেওয়ার পড়বো, এক্সারসাইজ পড়বো। এবং হেওয়ারের মধ্যে যখন এই শব্দ আসবে তখন আপনাদেরকে জিজ্ঞাসা করব, আশা করি সবাই সুন্দর উত্তর দিতে পারবেন। এখন এই পাঠের গ্রামারে আর কারো কোনো ডাউট আছে? আশা করি সবাই ক্লিয়ার, কারোর কোনো ডাউট নেই। রেডি? তো ঠিক আছে, আজকে আমাদের এই পর্যন্তই। আল্লাহ সবাইকে সুস্থ রাখেন এবং আরবি ভাষা এর ভূৎপত্তি অর্জন করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আপনারা অলরেডি করেছেন, এখন এগুলো করতেছেন, এগুলো খুব কঠিন পড়া। মানে এটা ভেরি হায়ার পড়া আর কি। তো এটা পড়তেছেন মানে আলহামদুলিল্লাহ, আপনাদেরকে আল্লাহ তাআলা অলরেডি আরবি ভাষার ভূৎপত্তি দিয়েছে। তো এইটা অ্যাপ্লাই করে আমরা যেন কোরআনেও এভাবে বুঝতে পারি, কোরআনে যেন এই গ্রামার গুলো অ্যাপ্লাই করে আমরা কোরআনকে ভালোভাবে অনুধাবন করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি রহমতুল্লাহ। ওয়া বারাকাতুহু।